হ্যালো ভিউয়ার্স, কেটি দ্য ড্রিমারে সকলকে আরও একবার স্বাগত। আজ আমাদের দারিংবাড়ি ও গোপালপুর ভ্রমণের শেষ দিন। আজকের পর্বে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো গোপালপুরের সাইট সিইং। গতকাল আমরা সকাল সকাল দারিংবাড়ি হোটেল থেকে চেক আউট করে সাইট সিইং করতে করতে গোপালপুর এসে পৌঁছেছিলাম বিকালের দিকে। গোপালপুরে আমরা এসে উঠেছি সমুদ্রের একদম ঠিক পাশেই সং অফ দ্য সি হোটেলে। হোটেলটি বেশ বড় এবং হোটেলের সামনের লনটি খুব সুন্দরভাবে সাজানো। এখানে বসে বসেই সময় কেটে যাবে। হোটেলে প্রবেশ করতেই নজরে পড়ে ডাইনিং এরিয়া ও রিসেপশন এরিয়া। এই জায়গাটি আর্টিফিশিয়াল প্লান্ট ও বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আমাদের রুমটি ফার্স্ট ফ্লোরে। রুমে প্রবেশ করতেই নজরে পড়ে কিং সাইজ একটি বেড, পাশেই রয়েছে কাবার্ড এবং তার পাশে রয়েছে বাথরুম। বাথরুম এরিয়াটিও বেশ বড়। রুমের মধ্যে টিভি এবং এসি ফেসিলিটিও আছে। এই রুমের সবথেকে বড় পাওনা সেটা হচ্ছে এখান থেকে বসে বসেই সমুদ্রের এই অসাধারণ রূপ আমরা দেখতে পাবো। এই রুমটিতে 3 জন থাকা যায়। এক্সট্রা পার্সন থাকতে গেলে ওনারা আলাদাভাবে বেডিং দেন এবং তার জন্য আলাদা চার্জ করেন। আমি দাম বললাম না, কারণ সিজন ওয়াইজ ভ্যারি করে দাম। আজ ভোর ভোর উঠে রুম থেকে এরকম দৃশ্য দেখে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে মর্নিং ওয়াকের জন্য। গোপালপুর বিচে এসে সবথেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরী বা দীঘার মতো এখানে অত ভিড় নেই, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। তাই তোমরা যারা বেশি ভিড়ভাট্টা পছন্দ করো না তারা ইজিলি এই গোপালপুর বিচে এসে সময় কাটাতে পারো। এত জল দেখে আমাদের ছোট্ট মেয়ে ধৃতিকা তো একটু ভয়ই পাচ্ছিল। সমুদ্রের পাড়ে বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করে হোটেলে ফিরেই চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। আজকের আমাদের প্রথম গন্তব্য ওড়িশার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে ঋষিকুল্যা নদীর তীরে কুমারী পাহাড়ে অবস্থিত তারাতারিণী মন্দির। এই মন্দিরটি গোপালপুর থেকে 34 কিলোমিটার এবং ব্রহ্মপুর শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। শহরের কোলাহল থেকে বেশ অনেকটা দূরেই এই মন্দিরটি অবস্থিত। মন্দিরে প্রবেশ করতেই পাশে বেশ কতগুলি দোকান দেখতে পেলাম যেখানে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। গাড়ি পার্ক করে আমরা এবার মন্দিরের দিকে চলেছি। মন্দিরটি একেবারে পাহাড়ের উপরে অবস্থিত, সেই জন্য রোপওয়ের ব্যবস্থা আছে। এছাড়া বাসে করেও মন্দিরে যাওয়া যায়। রোপওয়ে কাউন্টারের পাশেই রয়েছে খাবার জায়গা, তোমরা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারো। রোপওয়ে সকাল 7:30 থেকে দুপুর 1টা এবং আবার দুপুর 2টো থেকে 5:30 পর্যন্ত চলে। রোপওয়ের প্রাইস পার হেড 65 রুপিস যাওয়া এবং আসা মিলিয়ে।
যারা শুধু এক পিঠের টিকিট কাটতে চায় তার প্রাইস 40 রুপিস পার হেড। 5 বছর পর্যন্ত শিশুদের ভাড়া ফ্রি। রোপওয়ে থেকে দূরের শহর দেখতে খুব ভালো লাগছিল। রোপওয়ে থেকে নেমে বেশ কতগুলি সিঁড়ি উঠে তবেই মন্দিরে প্রবেশ করতে হয়। তারাতারিণী মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 708 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরের এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে সামনে একটু এগিয়ে যেতেই ডান দিকে পড়বে জুতো রাখার জায়গা। প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে এই মন্দিরে। তারা এবং তারিণী এই দুই যমজ দেবীর এখানে পূজা করা হয়। মন্দিরের গায়ের কারুকার্য অসাধারণ। এটি আমাদের দেশের 4টি প্রধান আদিশক্তিপীঠের মধ্যে একটি। মন্দিরের প্রধান গর্ভগৃহে ছবি এবং ভিডিও তোলা নিষিদ্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় বেশ কিছু হনুমান ঘুরে বেড়াতে দেখলাম। এখানে বেশ কিছু দোকানও তৈরি হয়েছে যেখানে ছোলা বা বাদাম পাওয়া যাচ্ছে এই হনুমানগুলিকে খাওয়ানোর জন্য। এছাড়া বেশ কিছু ঘর সাজানোর জিনিসেরও দোকান রয়েছে। মন্দিরের বাইরে থেকে একবার পাখির চোখে পুরো শহরটাকে দেখে আমরা এবার নেমে চলেছি আমাদের গাড়ির কাছে। তারাতারিণী টেম্পল দেখে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যের দিকে। 2-1 দিনের ঘোরার জন্য ছোট্ট সুন্দর একটা জায়গা হলো আজকের আমাদের দ্বিতীয় এই গন্তব্য রম্ভা। চিল্কার ধারের অনেক গল্পের সাক্ষী। চিল্কা ওড়িশার পুরী, খুর্দা, গঞ্জাম এই 3টি জেলার পূর্ব উপকূলে বিস্তৃত। রম্ভা গঞ্জাম জেলার অংশ। প্রকৃতি এখানে রূপের ডালি সাজিয়েছে যেন। রম্ভাতে থাকার জন্য রয়েছে ওটিডিসির পান্থনিবাস। এটি একটি ঘোরার জায়গা। কোথাও না গিয়ে শুধু ঘরে বসে চিল্কা দেখেও সময় কেটে যাবে। ওটিডিসির পান্থনিবাসের সামনেই চিল্কার বোটিং করার জেটি। ভিউ পয়েন্ট থেকে আরও সুন্দর দেখায় চিল্কাকে। এখানের একটি দোকান থেকে আমরা ধৃতিকার জন্য টুপি কিনে এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টে খুব সুন্দরভাবে সাজানো বসার জায়গা আছে। আমাদের সাথে বাচ্চা থাকার জন্য আমরা বোটিং করলাম না। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার ফিরে চলেছি। আমরা এখন চলে এসেছি রম্ভা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক স্থান পোটাগড় ফোর্টে। এই দুর্গটি একটি প্রত্নতাত্ত্বিক বিস্ময়। বর্তমানে গঞ্জাম জেলায় অবস্থিত। এটি 247 বছর আগে নির্মিত হয়েছিল। দুর্গটির 2টি সুন্দরভাবে ডিজাইন করা প্রবেশপথ রয়েছে, একটি সামনের দিকে, অন্যটি পিছনের দিকে নদীর কাছে। এই দুর্গের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1768 সালে এডওয়ার্ড কস্টফোর্ডের আমলে। এই কম্পাউন্ডের ভিতরে 3টি আলাদা আলাদা স্থাপত্যের রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। খুব সম্ভবত এগুলি নির্মাণ হয়েছিল মহামেডান ব্রিটিশ ও ফ্রেঞ্চদের জন্য। বিশাল বড় এলাকা জুড়ে তৈরি এই দুর্গটির চারপাশ উঁচু পাঁচিল দ্বারা ঘেরা। এই কম্পাউন্ডের ভিতর 2টি সিক্রেট প্যাসেজ ছিল, যার মধ্যে একটি রানী ব্যবহার করতেন স্নানের জন্য, আরেকটি যুদ্ধের সময় পালানোর জন্য ব্যবহার হতো। আমরা এখন নদীর দিকের পাঁচিলে উঠে পড়েছি। এখান থেকে নদীটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে।
এই ঋষিকুল্যা নদী বঙ্গোপসাগরে যেখানে মিশেছে সেখানে অলিভ রিডলে টার্টেল আসে ডিম পাড়ার জন্য। এই ঋষিকুল্যা নদীকে কিন্তু আমরা এটা চতুর্থবার দেখছি। এর আগেও আমরা 3বার কোথায় দেখেছি বলতো? প্রথম দেখেছিলাম সোরাডা ড্যামে, তারপর হুলহুলা গান্ডা এবং তারপর দেখেছিলাম তারাতারিণী মন্দির থেকে। এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে এতটা সময় যে কিভাবে কেটে গেল তা আমরা বুঝতেই পারছিলাম না। আমাদের ছোট্ট মেয়ে ধৃতিকাও বেশ মজা পাচ্ছিল এখানে থাকতে। পোটাগড় ফোর্ট থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন চলে এসেছি টামপাড়া লেকে। ব্রহ্মপুর থেকে এইখানকার দূরত্ব 24 কিলোমিটার। এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে বোটিং। আমরা পার হেড 100 টাকা করে টিকিট কেটে চড়ে বসলাম বোটে। এখানে বিভিন্ন রকমের বোটিংয়ের ব্যবস্থা আছে, যেমন প্যাডেল বোটিং, স্পিড বোট, জেট স্কিজ। এই টামপাড়া লেকে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফিস 20 টাকা এবং চাইল্ডদের জন্য 10 টাকা, এবং এখানকার পার্কিং চার্জ 4 হুইলারদের জন্য 40 টাকা, 2 হুইলারদের জন্য 10 টাকা। এই টামপাড়া লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পার্ক, বিভিন্ন রেস্টুরেন্ট এবং রিসর্ট। প্রায় 15 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই মিষ্টি জলের লেকে বিভিন্ন ধরনের পাখিদের আনাগোনা লক্ষ্য করা যায়, তাই বার্ড ওয়াচার্সদের কাছে এটি একটি স্বর্গ বলা যেতে পারে। আমরা এখন চলে এসেছি আমাদের আজকের শেষ গন্তব্যে। এই জায়গাটির নাম হলো আরিয়াপল্লী মেরিন বিচ। এই বিচটি গোপালপুর পোর্টের ঠিক পাশেই অবস্থিত। ব্রহ্মপুর থেকে প্রায় 30 কিলোমিটার, টামপাড়া লেক থেকে 9 কিলোমিটার এবং গোপালপুর বিচ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ। ঋষিকুল্যা নদী এই জায়গাতেই এসে বঙ্গোপসাগরের সাথে মিশেছে। এটাই অলিভ রিডলে টার্টেলের নেস্টিং পয়েন্ট। এই বিচের বালি মোটা দানার বালি, সেই জন্য এই বিচের জলও খুব পরিষ্কার। এখানকার লোকাল লোকজন প্রি ওয়েডিং শুট করতেও এখানে আসেন। এবার আমাদের বাড়ি ফেরার পালা। 3 রাত 4 দিনের দারিংবাড়ি হয়ে গোপালপুর ভ্রমণের আজকে আমাদের শেষ দিন। আমাদের আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। দারিংবাড়ি ভ্রমণের পর্বগুলি যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।